আজকে জোয়ান ছেলেদের আর জোয়ান মেয়েদের সব থেকে বড় নোংরামি এটা। বেপর্দা আছে তো ছেলেরা খারাপ আছে, জোয়ান ছেলে যদি পর্দা থাকতো তাহলে ছেলেরা এখানে রাস্তায় লাইন দিত, আজকে লাইন দিত। মেলাতে যদি মেয়েরা না যেত, ফাংশন না হতো, কোন লেডিস এসে ড্যান্স না করতো, ছেলেদের ভিড় হতো কি ভাই? ছেলেদের ভিড় হবে হবে। ভিড়টা কিসের জন্য? মহিলারা রাস্তায় আসে বলেই ভিড়। তারা যদি চলে যায় রাস্তায় ভিড় থাকবে, জলসার ময়দান ভরে যাবে। মেয়েরা যদি রাস্তায় না থাকে জলসার ময়দান ভরে যাবে। মেয়েরা যদি মেলায় না থাকে মেলা খালি হয়ে যাবে। তো ওই জন্য নিজেদেরকে হেফাজত করি, এটা আমাদের সম্মান, ইসলামী মেয়েদের সম্মান। একটা বোন তার আলাদা সম্মান দিয়েছে, একটা স্ত্রী তার আলাদা সম্মান দিয়েছে, মেয়ে তার আলাদা সম্মান আছে। তো সেই জন্য নিজেদের সম্মানকে নিজের রক্ষা করে। আপনি বেপর্দা হলে আপনার পাড়ার কোন লোক ভালো করে দেখবে না, সবাই খারাপ নজরেই দেখবে আপনার, আর আল্লাহ আপনাকে পছন্দ করবে না। তো সেই জন্য পর্দা সৃষ্টি করি, নিজেদের মধ্যে পর্দার জিনিস নিয়ে আসি, এতে সমাজ তৈরি হবে, আমার খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে, আমার রাসূল খুশি হবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ, সকলের বাড়িতে পর্দা করার চেষ্টা করবো। আগে একটা সময় ছিল, যারা আগে কমসে কম ধরুন আমার দাদা কেলের জামানার কথা বলছি, একটা সময় ছিল প্রত্যেক ব্যক্তির বাড়ির সামনে একটা দলিল থাকতো। বা যারা দাদা কেলে আমরা সরাসরি বলছি, আমরা দেখিনি, একটা দলিল থাকতো। কিসের জন্য থাকতো ভাই? মেহমান এসে ডাইরেক্ট বাড়িতে ঢুকে যায়। আর তখন ঘরের মেয়েরা কেমন ছিল? কেউ দেখেছে? আমি দেখছি আমার বুবুকে ঘোমটা করতে, পরপুর সামনে এতটা ঘোমটা করতে দেখেছি। আর তখন সমস্ত মেয়ে সব ভাই ঘোমটা টানতো এতটা, সে সুদূর সামনে হয়তো রাস্তাটুকু দেখতে পায়, ওর পরে কিছু দেখতে পাই না, এতটা ঘোমটা টানতো। আর আজকে দেখি আজকে পাওয়া যায়। তো সেই দলিল কেন থাকতো? যাতে বাড়ি কিনে ঢুকে যায়, যাতে বাড়ির পরিবেশটা খারাপ হয়ে যায়। আজকে কার বাড়িতে এমন পরিস্থিতি আছে, এমন পজিশন আছে যে মেহমান এলে তার আলাদা ব্যবস্থা, আলাদা করতে কমসে কম বাড়ির মেয়েদের থেকে কমসে কম একটু দূরে আড়ালে তার আছে। গেট খুললেই সবই দেখতে পাবে, গেট খুললেই ডাইরেক্ট দেখতে পাচ্ছে কল, সেখানে বসে কাপড় কাচ্ছে। আর মেয়েদের কাপড় কাছে কেমন আপনারা সকলেই জানেন। দৌড় খুললেই দেখতে পাই বসে রান্না করছে, কি অবস্থায় হবে। তো আগের মানুষ কিছু না জানলেও এই জিনিসগুলো অবশ্যই মানত। পর্দা, তাদের আলাদা ব্যবস্থা রাখতো, দলিল থাকতো, মেহমান এসে সেখানে বসবে, ঘরে চলে যেতে পারবে না। তো এই ব্যবস্থা এইটাও তৈরি করতে হবে, এটা ইসলামী নিয়ম যে আপনার ঘরের পর্দা যেন হয়। আপনাকে এমন ব্যবস্থা করতে হবে, ঘর কম থাকলেও সমস্ত দরজাতে যেন পর্দা থাকে, একটা ঢুকে দ্বিতীয় দিকে যেন না দেখতে পায়। আওয়াজ দিয়ে ঢোকা, ভাই আজকে যারা ঘরে মেহমান আছে সেও মূর্খ, যার ঘরে আসছে সেও মূর্খ। ইসলামী নিয়ম কি? কারণ বাড়িতে আপনি প্রবেশ করবেন, বাইরে দরজা থেকে 3 বার সালাম দেবেন। প্রথমবার সালাম দিলে যদি দরজা খোলে তো আপনি যেতে পারবেন, দ্বিতীয়বার সালাম দিলে ঠিক আছে, তৃতীয়বার সালাম দেওয়ার পর যদি উত্তর না আসে আপনাকে ওখান থেকে চলে আসতে হবে। দরজা ভেঙে ফেলে করে না ভাই, বাড়িতে কোনো প্রবলেম থাকতে পারে, বা বাড়িতে কেউ নেই, নাই, বা শুধু মেয়েরা আছে যার জন্য দরজা খুলছে না, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। কিন্তু আজকের মানুষ কি দরজা ঠুকে দরজাই ভেঙে ফেলার না। ইসলামী তরিকা কি? আপনাকে দরজার সামনে আসতে হবে, ভিতরে না গিয়ে বাইরে থেকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ আসে ঠিক আছে, না আসে আবার কিছু জোরে আওয়াজ দিয়ে সালাম, আওয়াজ আসে আবার সালাম, তৃতীয়বার সালাম দিয়ে আপনাকে ফিরে আসতে হবে, ওখানে দাঁড়িয়ে নয়। বুঝে আসছে? এটা হচ্ছে ইসলামী তরিকা, যে আপনি সালাম কালাম নাই, কিছু নেই, আজকে কোনো আওয়াজ নাই, আসে আর বাড়িতে ঢুকে যায় না। তো সেই জন্য যারা ঘরে আসে বাইরে এমন ব্যবস্থা করি যে আসবে তাকে কমসে কম গেটে দাঁড়াতে হয়। কেন? সে তো জানে না, সালামও দেবে না, কমসে কম গেট যেন বন্ধ থাকে, খুললে যেন বাড়ির মেয়েরা আওয়াজ পায়, তবে তো তারা সামলাবে। বাড়ির মেয়েরা কাজ কামে সব ভালোতে থাকে না, তাদের অবস্থাও ঠিক থাকে না, তো আওয়াজ পেলেই তবে তো ঠিক করবে।
এমনকি বাড়ির নিজের লোক, আব্বা, ভাই, স্বামী, তারা বাড়িতে ঢোকার আগে ইসলামী তরিকা হচ্ছে আওয়াজ করে যাও, সালাম না দিলেও আওয়াজ করো, গলার আওয়াজ করো, গলা খাটান দাও, অথবা পায়ে জুতোর আওয়াজ দাও, তারপরে ঘরে প্রবেশ করো। তো এই সুন্নত গুলো যদি থাকে আমাদের মধ্যে, তাহলে আমার পরিবেশ সুন্দর হবে, আমার পরিবেশ সুন্দর হবে। আর যদি এই সুন্নত না থাকে তাহলে বিপর্যয় হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই হবে যে আমার বাড়ির মেয়েরা ওর পুরুষের সাথে কথা বলতে দ্বিধাবোধ হবে না। আল্লাহ রাসূলের একটা হাদিস মনে পড়ে গেল, আপনাদেরকে বলি। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা একটা ব্যক্তিকে সবথেকে বেশি অপছন্দ করে, কে জানেন? আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাছে জান্নাতের ধোঁয়াও যে লাগবে না, তো জান্নাতে না কেটে জান্নাতের গন্ধও যাবে না।